এবার দেখেন আমি আমার প্রত্যয়নে কি লিখেছি, যে প্রথমে শুরুটা দেখেন যে এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে নাম লিজা বেগম, পিতা কুদ্দুস আলী, মাতা সাদিয়া বেগম গত 1/6/1997 ইংরেজি তারিখে আমাদের হাসপাতালে দুপুর 12 ঘটিকার সময় জন্মগ্রহণ করেন। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। দেন এখানে দিলাম স্বাক্ষর। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইয়োরনো ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে প্রত্যয়নপত্র তৈরি করতে হয়। সেই জন্য আমি আমার কম্পিউটারের একটা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করবো। সেই জন্য মাউসের রাইট বাটন ক্লিক করে নিউয়ে গিয়ে দেখেন এখানে মাইক্রোসফট ওয়ার্ড নামে অপশন আছে, এখানে ক্লিক করে দেব। দেন আমি আমার যে ওয়ার্ডের ফাইলটা ওপেন করেছি সেখানে আমি নাম দিয়ে দিব রিকমেন্ডেশন লেটার, অর্থাৎ প্রত্যয়নপত্র। দেন আমি এন্টার দিয়ে আমি আমার ফাইলটা ওপেন করলাম। এই যে আমার মূল ফাইলটা ওপেন হয়ে গেল। এখন আমার যে কাজটি করতে হবে, সেই জন্য আমি পেজ লেআউটে চলে যাব। পেজ লেআউটে যাওয়ার পর আমি সাইজে ক্লিক করে সাইজ দিয়ে দিব। দেখেন আমি এখানে A4 পেপার দিয়ে দিলাম, সাধারণত A4 পেপার ইউজ করা হয়। দেন ওরিয়েন্টেশন এখানে আছে, ওরিয়েন্টেশন পোর্ট্রেট অ্যান্ড ল্যান্ডস্কেপ, তো দুইটাই ইউজ করা হয়। ল্যান্ডস্কেপ হলো আড়াআড়ি, তো ল্যান্ডস্কেপ দিলে দেখেন আড়াআড়ি এখানে চলে আসছে, অ্যান্ড পোর্ট্রেট দিলে লম্বালম্বিভাবে চলে আসে। তো আমি এখন লম্বালম্বিভাবেই করে দেখাবো, আপনাদের যেটা সুবিধা সেইভাবে আপনারা নিয়ে নেবেন। দেন আছে মার্জিন, মার্জিনে আপনারা যাওয়ার পর কাস্টম মার্জিনে যান। কাস্টম মার্জিনে দেখেন এখানে যে মার্জিনটা আছে টপ বটম লেফট রাইট সবগুলো সমান, তো আমি ওকে দিয়ে দিলাম। দেন আমি হোম বাটনে যাব। হোমে গিয়ে আমি আমার লেখা শুরু করব। এখন আমি বাংলা ফন্ট সিলেক্ট করে দেব 57 MJ। দেন আমি আমার লেখাটা শুরু করে দিব। সাধারণত যে আপনারা যে হাসপাতাল থেকে প্রত্যয়নটি আনবেন তারা তাদের অফিসিয়াল পেড দিয়ে দিবে। তো আমার কাছে যেহেতু কোনো অফিসিয়াল পেড নেই, সেহেতু আমি একটা এমনিতেই আপনাদেরকে জাস্ট বোঝার জন্য একটু করে দেখাচ্ছি অফিসিয়াল পেডটা। এই অংশটা অবশ্যই স্কিপ করবেন, কারণ আপনারা এই ধরনের অফিসিয়াল পেড বা ওই ধরনের কপি পেড ইউজ করবেন না, সেই জন্য আপনাদের সমস্যা হতে পারে। আমি আপনাদেরকে শেখানোর জন্য শুধু এটা একটু দেখিয়ে দিচ্ছি যে প্রত্যয়নটা কীভাবে পরিপূর্ণভাবে করতে হয়। এখন দেখেন আমি আমার মূল লেখাটা শুরু করতেছি। তো আমি বাংলা ফন্ট সিলেক্ট করে দিব। দেন আমি আমার লেখাটা শুরু করব। আপনারা একটু ভালো করে ফলো করবেন যে প্রত্যয়নপত্রে আসলে কি লিখতে হয়, তাহলে আপনাদের জন্য আরও ইজি হয়ে যাবে বিষয়টা। এবার দেখেন আমি আমার প্রত্যয়নে কি লিখেছি, যে প্রথমে শুরুটা দেখেন যে এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে নাম লিজা বেগম, পিতা কুদ্দুস আলী, মাতা সাদিয়া বেগম গত 1/6/1997 ইংরেজি তারিখে আমাদের হাসপাতালে দুপুর 12 ঘটিকার সময় জন্মগ্রহণ করেন। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। দেন এখানে দিলাম স্বাক্ষর। এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি এটাকে জাস্টিফাই করব। তো জাস্টিফাই করার জন্য শুরুতেই আমি জন্ম প্রত্যয়ন যেটা লেখা আছে
এটাকে আমি মিডলে আনবো। তো আপনারা কন্ট্রোল দিয়ে আনতে পারেন। আমি এখানে এই আইকনে ক্লিক করে আনলাম। দেন আমি ফন্টটাকে একটু বড় করে দিব। জন্ম প্রত্যয়নের ফন্টটাকে আমি 26 দিয়ে দিলাম। দেখেন এখানে একটু সুন্দর দেখাচ্ছে। দেন আমি বোল্ড করে আন্ডারলাইন করে দিব। দেন আমি যে কাজটা করব, এই মর্মের লেখার আগে কার্সরটা এনে আমি 2টা এন্টার প্রেস করব। দেখেন আরেকটা আমার প্যারাগ্রাফ আছে যে আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, এখানে এনে আমি আরেকটা এন্টার প্রেস করব। দেন আমি যে এই কাজটা করব, দেখেন স্বাক্ষর অংশে আছে, এখানে আমি 3টা এন্টার প্রেস করব। 3টে এন্টার প্রেস করার পর আমি আমার প্রথম যে প্যারাগ্রাফটা আছে আমি এটাকে সিলেক্ট করে দিলাম। দেন আমি ফন্ট সাইজটাকে আমি দেখেন যদি 14 করে দিই বেশি ছোটো হয়ে যায়, তাই আমি 16 রাখলাম। দেন আমি নামটাকে এখানে নামটা বোল্ড করে দিব। এখানে নামটাকে সিলেক্ট করে এখানে বোল্ড অপশন আছে, বোল্ড দিয়ে আপনারা ক্লিক করে বোল্ড করে দিতে পারেন। কন্ট্রোল-B দিয়েও আপনারা বোল্ড করতে পারেন। দেন পিতার নামটা আছে, পিতার নামটা আমরা বোল্ড করে দিব। দেখেন কন্ট্রোল-B দিয়েও আপনারা বোল্ড করতে পারেন, শর্টকাট সিস্টেম। দেন মাতার নামটাও আমরা বোল্ড করে দিব। তো দেখেন এখানে যে তারিখটা আছে ওই তারিখটাও আমরা একটু বোল্ড করে দিই যেন এটা ভালোভাবে দেখা যায়। দেন আমরা এখানে দেখেন মোটামুটি মডিফাই করা শেষ হয়ে গিয়েছে। আমরা একটু নিচে গেলে দেখতে পাবো। দেন স্বাক্ষরটাকে আমরা একটু ডান দিকে নিয়ে যাব, সেই জন্য আমরা এটাকে মিডলে নিয়ে দেন আমরা কিবোর্ড থেকে ট্যাবে ক্লিক করব। ট্যাবে ক্লিক করে একটা একটা করে ট্যাবে ক্লিক করব আমরা সুবিধা মতো অবস্থানে গেলে। দেন আমরা এটাকে রেখে দিব। দেন আমরা ইনসার্ট মেনুর অধীনে আপনারা শেপ একটা অপশন দেখতে পারবেন। দেন শেপে ক্লিক করে আমরা একটা লাইন নিব যেটা আমরা স্বাক্ষরের উপরে রাখবো। তো আমরা এটার জন্য শিফট কি চেপে ধরে আমরা মাউস দিয়ে সুন্দর করে এখানে একটা লাইন দিয়ে দিব। দেন এখানে দেখেন শেপ আউটলাইন এক্সট্রা অপশন আছে, আউটলাইনে ক্লিক করে এখানে ওয়েটে যাবেন, ওয়েটটা আপনারা একটু বাড়িয়ে দিবেন, আমি এখানে একটু বাড়িয়ে দিচ্ছি। দেন আবার শেপ আউটলাইনে গিয়ে আমরা কালারটা দিয়ে দিব, ব্ল্যাক কালার দিয়ে দিব। দেখেন এখন সুন্দর দেখাচ্ছে। এইভাবে আপনারা জন্য প্রত্যেকটাকে ইজিলি মডিফাই করতে পারেন। তো আমি যদি চাই তারিখ অ্যাড করতে, তো আমরা তারিখ অ্যাড করতে পারি। তো চলেন আপনাদেরকে দেখাই কিভাবে তারিখ অ্যাড করতে হয়। তারিখটা আমরা লেখার পর এখানে দেখেন আমরা এটাকে আনবোল্ড করে দেব এবং আন্ডারলাইনটা উঠিয়ে নিব। দেন আমি ফন্ট সাইজ ছোটো করে দেব, তারিখের ফন্ট সাইজ যত বড় হয় না, আমি এটা 16 দিয়ে দিলাম। দেন তারিখের আগে কার্সর রেখে আমি ট্যাবে ক্লিক করব। ট্যাবে ক্লিক করে আমি এটাকে ডান দিকে নিয়ে যাব। ওকে, দেখেন আমার যে প্রত্যয়নপত্রটা আছে সেটা মডিফাই হয়ে গেছে। আপনারা এইভাবে খুব সহজে আপনারা প্রত্যয়নপত্র লিখতে পারেন। আপনাদের যে বিষয় আছে সেই বিষয়ের উপর আপনারা প্রত্যয়নপত্র লিখে এইভাবে মডিফাই করতে পারেন। মোটামুটি সবগুলা প্রত্যয়নপত্রের মডিফাই বা নিয়ম এক। আপনাদের যদি কোনো প্রত্যয়নপত্র নিয়ে কোনো অভিযোগ থাকে, কোনো জানার ইচ্ছা থাকে, আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা আপনাদের সুবিধা মতো আপনারা ফাইলটাকে সেভ করতে পারেন। আমি সেভ এসে গিয়ে আপনারা দেখেন এখানে ফাইল মেনুতে সেভ এসে ক্লিক করব। দেন এখানে একটা অপশন আসবে যে পিডিএফ, আমি পিডিএফটা সিলেক্ট করে দিব। দেন আমি আমার পিসি ডেস্কটপ সিলেক্ট করে দিব। ডেস্কটপ সিলেক্ট করে আমি পিডিএফের নাম দিয়ে দিব একটা। তো নাম দিয়ে আমি সেভে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার পিডিএফটা এখানে ওপেন হবে। তো পিডিএফটা ওপেন হওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারবেন পিডিএফ ভার্সন একটু লোডিং নিচ্ছে। দেখেন আমার এটা পিডিএফ ভার্সন চলে আসছে প্রত্যয়নপত্র। তো এখানে আপনারা স্বাক্ষর ব্যবহার করে নেবেন, ডাক্তারের স্বাক্ষর, যে ডাক্তার আপনাকে প্রত্যয় নিবে ওনার স্বাক্ষর ইউজ করবেন। দেন ওনার সিলটা এখানে ইউজ করে নেবেন। তো এইভাবেই আপনারা আপনাদের প্রত্যয়নপত্র খুব সহজেই পরিপূর্ণ করতে পারেন।